একদিন এক কামার তার দোকানে বসে কাজ করছিল। ঠিক সেই সময় তার দোকানের সামনে দিয়ে এক মহাত্মা এবং তার শিষ্যরা যাচ্ছিলেন। দিন শেষ হয়ে আসছিল, রাত ঘনিয়ে এলো। মহাত্মা কামারের দোকানে গিয়ে বললেন, আজ রাতের জন্য আমরা কি তোমার এখানে আশ্রয় পেতে পারি? কামার হাত জোর করে বলল, মহারাজ, আপনি কি বলছেন? আপনাদের মতো মহাত্মাদের আশ্রয় দেওয়ার সুযোগ তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। কামার মহাত্মা এবং তার শিষ্যদের থাকার সমস্ত সুব্যবস্থা করল এবং সুস্বাদু খাবার পরিবেশন করল। মহাত্মা তার আতিথেয়তায় খুব সন্তুষ্ট হলেন। সকালে মহাত্মা শিষ্যদের নিয়ে যাওয়ার প্রস্তুতি করলেন এবং কামারের কাছে এসে বললেন, তোমার আতিথেয়তায় আমি খুব খুশি। 3টি বর চাও যা তোমার প্রয়োজন। কামার খুশি হয়ে কিছুক্ষণ ভেবে বলল, মহারাজ, আমাকে 100 বছরের আয়ু দিন। মহাত্মা বললেন, এই নাও, তোমার প্রথম বর পূর্ণ হল, এখন দ্বিতীয়টি বলো। কামার বলল, আমার দোকানে যেন কখনো কাজের অভাব না হয়। মহাত্মা তাও পূর্ণ করলেন। তৃতীয় বর কামার কি চাইবে কিছু বুঝে উঠতে পারছিল না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে একটি চেয়ারের দিকে ইশারা করে বলল, যে এই চেয়ারে বসবে সে আমার অনুমতি ছাড়া যেন উঠতে না পারে। মহাত্মা বললেন, তথাস্তু। এই বলে তিনি তার শিষ্যদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। কামারের জীবন এবার খুব স্বাচ্ছন্দ্যে কাটতে লাগল। তার দোকানে কাজের অভাব ছিল না। তার শরীরও আগের মতো রইল না। সে আগের চেয়ে অনেক সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠল। তার বন্ধুরা অনেকে মারা গেল এবং কিছু কিছু খুব বৃদ্ধ হয়ে গেল, আর সে ছিল সম্পূর্ণ সুস্থ। কিন্তু ধীরে ধীরে তার 100 বছরের আয়ু শেষের দিকে এগিয়ে চলল। একদিন যখন সে কাজ করছিল, তখন যমরাজ তার দোকানে এসে বললেন, চলো, তোমার সময় শেষ হয়েছে। কামার কিছুক্ষণ ভেবে যমরাজকে বলল, মহারাজ, আমাকে একটু সময় দিন। আমি আমার যন্ত্রপাতিগুলি একটু গুছিয়ে রাখি, যাতে আমার ছেলেদের এগুলি খুঁজে পেতে অসুবিধা না হয়। আমায় মাত্র 1 মিনিট সময় দিন, ততক্ষণ আপনি ওই চেয়ারটিতে বসুন। যমরাজ চেয়ারে বসতেই কামার আনন্দে লাফিয়ে উঠল। সে অট্টহাসি করে বলল, এক মহাত্মা আমাকে বর দিয়েছিলেন, এই চেয়ার থেকে আমার অনুমতি ছাড়া কেউ উঠতে পারে না। যমরাজ চেয়ারে আটকে রইলেন। কামার অত্যন্ত আনন্দে বাড়ি ফিরে গেল এবং উৎসব করার জন্য মুরগি কাটতে গেল। কিন্তু মুরগির মাথা কেটে ফেলার পরও তা আবার জোড়া লেগে গেল। বারবার এই একই জিনিস হতে লাগল। কামার ভাবল, এই মুরগিটাই খারাপ। এত আনন্দের মুহূর্তে কেননা সোজা ছাগল কাটা যাক। এরপর সে এক কোপে একটি ছাগলের মাথা কেটে ফেলল। কিন্তু একই, সেও আবার জ্যান্ত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। এবার কামার তার মাথায় হাত ধরে বসে পড়ল। সে বুঝল যমরাজকে তো সে চেয়ারে বসিয়ে রেখেছে, তাহলে পৃথিবীতে কিভাবে কারো মৃত্যু সম্ভব। তখন কামার ভাবল, মাছ মাংস না হোক, সে ডাল ভাত খেয়েই বেঁচে থাকবে। এইভাবে কিছুদিন কেটে গেল। যমরাজ চেয়ারে বসে থাকায় কেউ মারা যাচ্ছে না। পৃথিবীতে মৃত্যুর অভাবে মহাপ্রলয় নেমে এলো। মশা মাছি আকাশ কালো করে দিল, শস্যক্ষেত্র পোকামাকড়ে ধ্বংস হল এবং বন্য প্রাণীরা মানুষের এলাকায় ঢুকে পড়ে তাদের উপর আক্রমণ শুরু করল। এত কিছু হওয়ার পর কামার তার ভুল বুঝতে পারল এবং যমরাজকে মুক্তি দিতে নিজের দোকানে ছুটে গেল। যমরাজ মুক্তি পেয়ে রেগে গিয়ে তাকে নিয়ে চলে গেলেন। তারপর পৃথিবী আবার স্বাভাবিক হতে শুরু করল। উপসংহার: নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রকৃতির নিয়ম ভঙ্গ করা সমাজ এবং পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলে। প্রকৃতি এবং জীবনের নিয়মকে সম্মান করে স্বার্থের বদলে বৃহত্তর কল্যাণের কথা ভাবা উচিত। প্রকৃত শান্তি ও ভারসাম্য সেই পথেই অর্জিত হয় যা প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলতে হবে। নিজের স্বার্থের চেয়ে বৃহত্তর কল্যাণের কথা ভাবলেই সুখ ও শান্তি পাওয়া যায়। সহজ কথায় এই গল্পটি বলে যে নিজের স্বার্থের চেয়ে সবার ভালো চিন্তা করা উচিত। প্রকৃতির নিয়ম মেনে চললেই সবাই খুশি থাকতে পারে। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য এতটাই, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।